মাত্র হাতে গোনা কয়েকটা লোক, একটা হলো আদানি আর একটা হলো আম্বানি। আম্বানির যে ইন্টেরিয়া না কিন্টেরিয়া ঘরটা কইছে যেটা তৈরি হয়েছে 22 তলা 23 তলা বোম্বাইয়ে, পৃথিবীর মধ্যে এক বহুত নাম করা ঘর, সেই বাড়িটাই হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে দুটা ইয়াতিম বাচ্চার জায়গাতে কাউকে কোটি কোটি টাকা দিয়ে কাউরির কাছ থেকে কিনে নিয়েছে। ওই বাড়িটার উপরে কেস আছে হাইকোর্টে, এটাকে বাঁচাতে আজ সম্পূর্ণ খেল মোদি খেলছে। বুঝতে পেরেছেন? তবে রাস্তায় আমাদেরকে নামতে হবে। 11 তারিখে সম্ভবত মুসলিম পার্সোনাল বোর্ড থেকে ডাক দেওয়া হয়েছে, প্রয়োজন হলে সবাই নেমে যান বিরোধিতা করতে। আমরা ওয়াকফ বিল মানি না এই স্লোগান দিতে কেউ বাড়িতে থাকবেন না, ধর্নায় নেমে যাবে, ঘেরাও করা হবে, রাস্তাঘাটকে বন্ধ করে দেওয়া হবে। মোদি আমির শাহ যেন বুঝতে পারে পাঞ্জাবের কিষানরা যেভাবে ধর্ণা দিয়ে কিষান বিলকে রদ করেছে, বাতিল করেছে, আজ 20 কোটি 25 কোটি মুসলমান আমরা পারবো না ওয়াকফ বোর্ডের বিল, এই বিলকে বাতিল করতে? নিশ্চয়ই পারবো। দরকার আছে ব্রাদার, নচেত আগামী দিনে মুসলমানের অস্তিত্ব পর্যন্ত থাকবে না। কবরস্থান, ঈদগাহ যেগুলো আমাদের বাপদাদারা ওয়াকফ করে গেছে, সম্পত্তি দান করে গেছে, মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার, দরগা, সবই তারা তাদের হাতে চলে যাবে। তারা যা ইচ্ছা তাই করবে, তাদের হাতে পায়ে আমাদেরকেও পড়তে হবে। কেন? আমার বাপদাদার দেওয়া জমিতে আমি এদের নামাজ পড়বো, তুই কে? আজ আমাদের মুসলমানদের হককে ছিনিয়ে নেওয়া হচ্ছে। অনেক কিছু করলো ভারতবর্ষে, আমরা এতদিন চুপ ছিলাম, এখন আর চুপ থাকার সময় নয়, বেরিয়ে আসতে হবে আপনাকে রাস্তায়। আর এগুলো হওয়ার কারণ হচ্ছে, আমরা হাদিস শরীফে পড়েছি, নবী বলেছেন মানুষ যখন বেরারাবি চলতে লাগবে, শরীয়ত থেকে দূরে সরে যাবে, আল্লাহর ফরজ আদায় করবে না, নবীর শরীয়তকে মানবে না, তখন আল্লাহর পক্ষ থেকে জালিম বাদশাকে আল্লাহ নিয়োজিত করবে যে বিভিন্ন ভাবে তাদের উপরে টর্চার করবে। আজ তাই আমাদেরকে টর্চার করা হচ্ছে, এটা অন্য কোনো কারণে না। আমল থেকে আমরা দূরে সরে গেছি। উরুস তো আমরা কম করি না, মাজার তো আমরা কম ঘুরি না, জুলুসও তো আমরা কম মানাই না, জালসাও তো আমরা কম শুনি না, করি না, কিন্তু আমাদের উপরে আযাব আর গজব আসার কারণ হচ্ছে আসল জায়গা থেকে আমরা দূরে সরে গেছি। মসজিদ, যে মসজিদের একটা সিজদার কথা বিশ্বকবি ডাক্তার ইকবাল বলে গেছে, ও এক সজদা जिसे तू गरा समझता है हजार सजदे से आदमी को देता है निजात। হে খোদার বান্দা, একটা সাজদা তুমি অবহেলা করে যেটা ছেড়ে রেখেছো, জীবনে ভুল করেছো, হয়তো সেই জীবনের একটা সিজদাই তোমাকে নিজাত দিয়ে দিত যেটাকে তুমি কাজা করে দিয়েছো। আজ আফসোস মুসলমান, আমরা সেখান থেকে দূরে সরে গেছি। এখনো সময় আছে ভাই। মসজিদগুলা যদি সঠিকভাবে আমরা আবাদ করতাম, আমাদের কোনো মসজিদকে তারা দাবি করতে আসতো না, আসেনি। যখন সংখ্যাতে মুসলমান কম ছিল, তাও তাদের মধ্যে দম ছিল। আর এখন এত সংখ্যাতে আমরা বেড়ে গেছি, তারপরেও আমাদের দম গেল কোথায়? আসল কথা হচ্ছে আমরা যেটা খাই সেটা একবারও ভাবি না যে হারাম না হালাল, যা পেলাম সব খেলাম। এজন্য তো কেউ বলেছিল তোমার নাম কি? তো বলে আমার নাম আফাজউদ্দিন। খবর কি? তো কইছে গোলমালে যাইজউদ্দিন। নাম আফাজউদ্দিন, গোলমালে যাইজউদ্দিন, মানে হারাম হালাল আর চিনি না, যা পাই খেয়ে যায়। আজ আপনি বলুন তো ইমানদারির সহিত কটা মুসলমান হালাল খায়? আর হালাল না খেয়ে আপনি যদি নামাজও পড়েন তো আপনার নামাজ কবুল হবে না। হাদিসে পাকে আছে, এক লোকমা হারাম পেটে গেলে 40 দিন পর্যন্ত সেই বান্দার কোনো দোয়া কবুল হবে না। তো আপনার উপরে যাকাত খরচ ছিল, আপনি দিলেন না। 100 টাকায় মাত্র 2.5 টাকা। এই 2.5 টাকা না দেওয়ার কারণে 100 টাকাও আপনার হারাম হয়ে গেল। 1,02,500। আফসোস, বড় চিন্তার বিষয়। গোটা রমজান মাস আমরা তরমুজ খেলাম, 1 কিলো তরমুজ কিনলাম, তার মধ্যে ছোকা বাদ গিয়েছে হাফ কিলোর চাইতেও বেশি। আমাদের গায়ে ব্যথায়নি। কলা কিনছি আমরা, ছোকা ছিলে পেলে দিচ্ছি প্রায় 30%, আমাদের গায়ে ব্যথাই না। আম কিনে আমরা আমের ছোকা ছিলে ফেলে দিচ্ছি, ছোকা সহ কিনলাম, গায়ে ব্যথাই না। মুরগি কিনলাম আমরা, চামড়া ছাড়িয়ে ফেলে দিলাম, 2.5 কিলো ওজনের মুরগি হাফ কিলো বাদ হয়ে গেল, প্রায় আপনার কি বলে যে 25% বাদ করে দিলাম, গায়ে ব্যথাই না। আর আল্লাহ বলেছে
আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মাত্র 2.5% দিয়ে বান্দা তোকে তো দিয়েছি আমি, আমার দাওয়াতে তুই আজকে পয়সাওয়ালা, আমার দাওয়াতে তুমি আজকে মাস্টার, আমার দাওয়াতে তুমি আজকে ডাক্তার, আমার দাওয়াতে তুমি আজকে অফিসার, আমার দাওয়াতে তুমি আজকে দৌলতমান মালদার, তো সেই মাল থেকে মাত্র 2.5% আমার রাহে দে, তোর সব হালাল হয়ে যাবে। মাত্র লাখে 2.5 টাকা দিতে পারলাম না, 5 কিলো তরমুজ কিনছি, 1 কিলোই বাদ ফেটে গায়ে লাগে না, কথা ঠিক না ভুল? আর রোজ কিনছি রোজ বাদ। মাশাআল্লাহ, চলে আসলেন সরকার, এবার আমাদের দাঁড়িয়ে যাওয়া দরকার। নারে তাকবীর, নারে রিসালাত, পীর का दामन, वली का दामन, औलादे नबी का दामन, शहंशाह सिमरान, नारे तकबीर, नारे रिसालत, औलादे नबी, औलाद। শুনুন, সে সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে জায়গাতে আমার বাড়ি, আমার প্রতিবেশী, আমার পড়োশী একজন ইহুদি, এই যে শয়তান ইহুদি ফিলিস্তিনি মুসলমানকে মারছে, এরাকে সর্বপ্রথম নবী মদিনা থেকে, এদের গাদ্দারির জন্য মদিনা থেকে নবী ভাগিয়েছিলেন। আর নবী যাদেরকে ভাগিয়ে দিয়েছেন ও আর কোন জায়গাতে স্থান পাবে? সারা দুনিয়া 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 ঘুরতে ঘুরতে, মার খেতে খেতে খেতে, হিটলারের জামানাতে হিটলার 50-60 লক্ষ ইহুদিকে তাদের স্বভাবের কারণে গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছিল। মোটামুটি 10,000 খানেক ছেড়ে দিয়েছিল। তো লোক কহেছিল যে এত মারলা এইটিকে কেন ছাড়লা? তো হিটলার কছিল যে এইটি ছাড়লাম নমুনা, মানুষ যেন এদেরকে দেখে বুঝতে পারে যে এদের স্বভাব, এদের চরিত্র কত খারাপ, মানুষ যেন এইটিকে দেখে বুঝতে পারে, এই জন্য এটি ছেড়ে গেলাম। ওই থেকে প্রায় এখন 1 কোটি কাছাকাছি হয়েছে ওরা। কিন্তু জানেন, এই 1 কোটিতে গোটা দুনিয়াকে নাচাচ্ছে। হ্যাঁ, গোটা দুনিয়াকে নাচাচ্ছে ইহুদিরা। কারণ হলো শিক্ষাতে আগে, টেকনোলজিতে আগে। এই যে আমার আপনার বাচ্চাকে পাগলা বানিয়ে রেখেছে। আমার আপনার ছেলের স্টাইল কি জানেন? এখানে প্যান্ট ছিঁড়া, এখানে প্যান্ট ছিঁড়া।